শিডিউল সেটির দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। 12 তারিখ সকাল 7:30 থেকে নির্বাচন শুরু হবে। সকাল 7:30 থেকে শুরু হয়ে 4:30 পর্যন্ত সেটি হবে। তো এখন যেটি প্রশ্ন করেছেন যে ব্যালট পেপারের বিষয়টি, ব্যালট পেপার এখানে দুইটা, এক হচ্ছে গণভোটের ব্যালট আর হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী প্রতীকের ব্যালট। সব কিছুই উপজেলায় যে ব্যালট চলে গেছে উপজেলা এআরওদের কাছে। আর এইখানে মেট্রো এরিয়াতে যেই একটি আসন আছে আমার খুলনা 2, সেটি ব্যালট এখানে ট্রেজারিতে আছে, এখানে আমরা সংরক্ষণ করে রেখেছি। আগামীকালকে 11টার পরে একযোগে প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচন সরঞ্জাম এবং ব্যালট আমরা বিতরণ করব। খুলনা 2-এরটা এখানে সার্কিট হাউস থেকে হবে 11টার পর। আর উপজেলায় যে এআরও যারা আছেন তারা তাদের সুবিধাজনক সময়ে হয়তো 10টা হতে পারে, 11টা হতে পারে, ব্যালট এবং নির্বাচন সরঞ্জাম নিয়ে প্রিজাইডিং অফিসাররা 11 তারিখ প্রত্যেকেই স্ব কেন্দ্রে চলে যাবে। কেন্দ্রে যাওয়ার পরে তারা সেখানে তাদের এবার জানেন যে প্রায় প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা ইনস্টল করা আছে। সেই সিসি ক্যামেরাগুলো ফাংশনালিটি তারা দেখবেন এবং ওখানকার বুথগুলো প্রস্তুতি থেকে শুরু করে সকল কিছু পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দেওয়া আছে। প্রিজাইডিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে, তারা সেই অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা আছে তারাও বাধ্যতামূলক আগামীকালকেই প্রত্যেকটা কেন্দ্রে যে কেন্দ্র প্রস্তুত করবে। এবং যারা সম্মানিত প্রার্থী যারা আছে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, সেটি হলো নির্বাচনের একটা ম্যান্ডেটরি অংশ হচ্ছে প্রার্থীদেরকে এজেন্ট দিতে হয়। এজেন্ট দিতে হয় সারাদিন এবং ভোট গণনার সময় প্রতি প্রার্থীর এজেন্ট থাকে। এই বিষয়টি আমরা 12 তারিখ সকালে করতে পারবো না, যেহেতু 7:30 থেকেই শুরু হবে। এই এজেন্টের বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছে তার আগের দিন 11 তারিখ সন্ধ্যার আগে এই বিষয়টি কমপ্লিট করতে হবে। অর্থাৎ তারা প্রিজাইডিং অফিসারের কাছে আবেদন দিয়ে কারা কারা এজেন্ট হবেন সেই বিষয়টি তারা কমপ্লিট করতে হবে আগের দিন সন্ধ্যা হওয়ার আগে। এই রাত হয়ে গেলে সেটি করা যাবে না, কোনোভাবেই সন্ধ্যার পরে সেটি করা যাবে না, যে প্রার্থীদের আগে। আর প্রস্তুতি যদি বলেন, এই প্রস্তুতির একটা অংশ সেটি হলো নির্বাচনী মালামাল বা গাড়ি ঘোড়া যেগুলো বলেন সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়টি আছে এই বিষয়টি বরাবরের মতো, বাট এইবার আইনশৃঙ্খলা বাহিনীর পরিসর অনেক বড়। আমি যদি আর্মি থেকে শুরু করি, এইবার কিন্তু সারা দেশে আপনারা জানেন 1 লক্ষ আর্মি ডিপ্লয়েড, যেটি অতীতে যে কোনো ইলেকশনের চেয়ে অনেক বেশি। আগে আমরা যতটুকু জেনেছি less than 50,000 আর্মি ছিল, কিন্তু এইবার আর্মি ডিপ্লয়মেন্ট 1 লক্ষ। সেই হিসাবে আমরা খুলনাতেও প্রায় 1100 আর্মি এখানে বিতরণ করবেন, অফিসার এবং কমিশন নন কমিশন অফিসার মিলিয়ে। এবার কমিশন অফিসার যারা আছেন তারা স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এনজয় করবেন, পাশাপাশি তারা আইনশৃঙ্খলা বাহিনীর, তো তারা পুলিশের মতো অ্যারেস্টও করতে পারে যদি কোনো দুষ্কৃতিকারী বা কোনো অনিয়ম তারা দেখে। এর বাইরে রিটার্নিং অফিসার, সরকারি রিটার্নিং অফিসারের সাথে তাদের কনস্ট্যান্ট একটা লিয়াজও থাকবে। অনেকগুলো নোডাল পয়েন্টে থেকে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। আর্মির সাথে সাথে কিছু অঞ্চলে আছে নেভি, আপনারা এখানে জানেন নেভি এবং আর্মি প্যারালাল ফোর্স একই রকমভাবে নেভি কাজ করে। এরপর আছেন বিজিবি, বর্ডার গার্ড প্রত্যেকটি এরিয়াতে ডিপ্লয়মেন্ট হয়ে গেছে এবং তারা কিন্তু এআরও যারা আছেন উপজেলা নির্বাহী অফিসারদের আন্ডারের থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কন্ট্রোলে তারা থেকে ইলেকশনে কাজ করবেন অতীতের মতো। সেই হিসেবে আমরা প্রত্যেকটা এলাকায় ঝুঁকি বিবেচনা করে পর্যাপ্ত পরিমাণে বিজিবি ফোর্স আমরা অলরেডি মোতায়েন হয়ে গেছে। পাশাপাশি থাকবে র্যাব ফোর্স। তো র্যাব ফোর্স তাদের ডেপ্লয়মেন্ট প্ল্যান আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবার আমরা সকল বাহিনীর ডিপ্লয়মেন্ট আমরা আগে বসে সিরিজ অফ মিটিংয়ের মাধ্যমে আমরা সেটি সম্পূর্ণ করেছি, যাতে কোনো ওভারল্যাপ না হয় অথবা কোনো পকেট তৈরি না হয়, অথবা কোথাও যাতে আনঅ্যাটেন্ডেড না থাকে, সেটি কোথাও হবে না। তাছাড়া আছে ব্যাটালিয়ন আনসার, তারা সশস্ত্র থাকবে এবং ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা কাজ করবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে। আর যারা কেন্দ্রে যায় যে আনসার বাহিনী থাকবে, ওখানে প্রায় 13 জন করে আনসার থাকবেন। আর প্রত্যেকটি কেন্দ্রে 2 জন 3 জন করে পুলিশ থাকবে, পুলিশ সদস্য। এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা বেশি পুলিশ দিয়েছি, এবং যেখানে আপনার আর্মি ডেপ্লয়মেন্ট নাই সেখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স থাকবে, কোস্ট গার্ড থাকবে এবং কিছু কিছু জায়গায় নৌ পুলিশও থাকবে। তো এই সার্বিক যে চিত্রটা যেটি আপনাদেরকে আমরা বললাম, ঐতিহাসিকভাবে খুলনা কিন্তু গোলযোগটা কম হয়। ঐতিহাসিকভাবে আমরা ডেটা অ্যানালাইসিস করে দেখেছি, এবার আরও হবে না। কারণ হচ্ছে অনেকদিন পর ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন, তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব আমরা দেখতে পেয়েছি এবং গণভোটের ওনারা আগ্রহী এবং
অন্যান্য যেই প্রস্তুতিগুলো আছে কন্টিনিউয়াসলি আমরা সম্মানিত প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা তাদের প্রতিপক্ষ বলেন যাই বলেন যত কমপ্লেন দিয়েছে আমরা অনেস্টলি চেষ্টা করেছি সবগুলি অ্যাড্রেস করে সোফার তাদের পাশে থাকার ভোটারদের পাশে থাকার।